আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে আমি হুসনিয়ারা সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো আটা দিয়ে গোলাপ জামুন মিষ্টি। এই মিষ্টি খেতে অসম্ভব মজার হয়। এই মিষ্টি খেয়ে কেউ বুঝতেই পারবে না যে আটা দিয়ে বানানো গোলাপ জামুন মিষ্টি। খেয়ে মনে হবে যে ছানা দিয়ে বানানো মিষ্টি। আশা করি আমার আজকের রেসিপিটি সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল পর্বে চলে যাই। আটার গোলাপ জামুন মিষ্টি বানাবো, এজন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আটা হাফ কাপ। আটা আমি চেলে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি গুঁড়ার দুধ হাফ কাপ। আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1/4 টিস্পুন। এর চেয়ে বেশি দেওয়া যাবে না। এখন ভালো করে মিক্স করে নিব। এরপরে দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে বাটার গলিয়ে দিতে পারেন 1 টেবিল চামচ। এখন ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মিক্স করে নিচ্ছি। এরপরে লিকুইড দুধ এখানে 1/3 কাপ নিয়েছি। আগে জাল দিয়ে ঘন করে তারপর ঠান্ডা করে নিয়েছি। অল্প অল্প করে দিব আর ডোটা মেখে নিব। একদম সফট করে মেখে নিতে হবে। এরকম হাতে লেগে আসছে, এরকম সফট। এখন আমি ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসলাম। ডোটা শক্ত হয়ে গেছে। এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। আমি লম্বা শেপ দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে গোল শেপ দিতেও পারেন। সবগুলো মিষ্টি আমি এরকম করে বানিয়ে নিচ্ছি। আর গায়ে কোনো ফাটল থাকা যাবে না। সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন আমি ভেজে নেব। চুলায় প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি। আর তেলটা গরম হয়ে গেছে। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। চুলা আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখেছি, বেশি আঁচে ভাজা যাবে না। এখন উল্টিয়ে পাল্টিয়ে মিষ্টিগুলো ভেজে তুলে নেব। এইরকম যখন কালার আসবে, গোলাপ জামুন কালার, তখনই তুলে নিতে হবে। এখন আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমার ভাজা হয়ে গেছে। এখন শিরাতে দিব, এর জন্য শিরা বানাবো। চুলায় প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। আর দিয়ে দিচ্ছি 3টা এলাচ মুখ ফাটিয়ে। এখন চুলার আঁচ মিডিয়াম আঁচে করে চিনি গলে ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ভালোভাবে বলক উঠে গেছে। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে, মানে হালকা কুসুম গরম আছে। মিষ্টিগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব 5 মিনিট। 5 মিনিটে একবারও ঢাকনা খুলব না। চুলার আঁচও কমানো বাড়ানো করা যাবে না। 5 মিনিট পর ফিরে আসলাম। মিষ্টিগুলো ফুলে বড় হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন মিষ্টিগুলো ফুলে অনেক বড় হয়ে গেছে আর সব শিরাও টেনে নিয়েছে। রসে টইটুম্বুর হয়ে গেছে। এখন আমি সার্ভ করে একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে আর কতটা রস ঢুকেছে। যখনই মিষ্টি খেতে মন চাইবে তখনই ঝটপট এই মিষ্টিগুলো বানিয়ে খাওয়া যাবে। আশা করি আমার আজকের রেসিপিটি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।